আজকাল যা চাকরি অবস্থা এবং যা মাইনে তার দিয়ে সংসার চালানো দায়ভার হয়ে ওঠে। আর যা কষ্ট হয় তার দামও ঠিকঠাক পাওয়া যায় না। আপনার বাড়ি বসে মাস গেলে চোখ বন্ধ করে উপার্জন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির উঠোনে বা ছাদে শুধুমাত্র 200 স্কোয়ার ফুট মতো জায়গা থাকে। গামলা রাখার জায়গা একটু লাগবে। দুটি 5 ফুট বাই 5 ফুট ট্যাঙ্ক দরকার এবং একটি 11 ফুট বাই 5 ফুট ট্যাঙ্ক দরকার। আর একটি 2 বাই 2 ফুট বাই 4 ফুট ট্যাঙ্ক দরকার। সেটা হচ্ছে মাছের ব্রিডিং করা। আবার সিমেন্টের ট্যাঙ্ক নয়, প্লাস্টিকের ট্যাঙ্ক, নামমাত্র খরচ, যেটা হার্ডওয়ার্সের দোকানে খুব সস্তায় 150 টাকা কিলো দামে আপনি এইসব সরঞ্জাম শুধু নামমাত্র খরচে আপনি ব্যবসা চালু করতে পারবেন নিজের বাড়িতে। কী কাজ করতে হবে আপনাকে? মাছকে একটা হরমোন পাওয়া যায়, কোথায় পাওয়া যায় তাও আমি বলে দেবো। সেই হরমোনটা নিয়ে এসে বাড়িতে আপনাকে মাছ মার্কেট থেকে কিনে নিয়ে এসে ছেলে মেয়ে কীভাবে চিনবেন সেসবও আমরা দেখিয়ে দেবো। তো সেই মাছটাকে ইঞ্জেকশন করে সেই মাছের যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা ফুটে তাকে খাইয়ে দাইয়ে লালন পালন করে তাকে 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে বাচ্চাটা আপনি বিক্রি করতে পারবেন মার্কেটে। কোথায় বিক্রি করবেন তাও আমি দেখিয়ে দেবো। খুবই সহজ কাজ, একটু শিখে নিলে জলের মতো সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই এত সহজ কাজ যে কেউ করতে পারবে, বাড়িতে মা বোন লাও করতে পারবে খুব সহজে, এবং বয়স্ক লোকেরাও করতে পারবে। এবং তার সাথে সাথে যারা পড়াশুনো করেনি, একদম কিচ্ছু জানে না, পড়াশুনো লেখাও লিখতে পারে না, তারাও এই কাজ খুব সহজে করতে পারবে। আর এই মাছ মার্কেটে খুব ডিমান্ড। এই মাছের মার নেই। আপনি চোখ বন্ধ করে এই মাছ আপনার সেল হয়ে যাবে। কোথায় সেল করবেন তা আমি বলে দেবো। আপনি নিজে গিয়েও সেখানে সেল করতে পারেন। আমি ওখানে গিয়ে নিজে বিক্রি করি। আমার মাছ ব্রিডিং করা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা বড় হয়, আমি মার্কেটে গিয়ে নিয়ে বিক্রি করি। আপনারা এই 200 স্কোয়ার ফুট জায়গায় কম করেও হলো মাছ গেলে 25,000 থেকে 30,000 টাকা ইনকাম করবেন চোখ বন্ধ করে মাসে। আর মার্কেটে এই মাছের দাম মোটামুটি 1 টাকা থেকে 2.5 টাকার মধ্যে থাকে। তো সেখানে আপনি আরও ভালো লাভ করতে পারবেন, যে 25,000 থেকে 30,000 টাকা এর বেশিও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে। আপনি যদি এই কাজে ট্রেনিং নিতে চান তাহলে আমার দেওয়া ফোন নম্বরে আপনি আমাকে কল করে যোগাযোগ করে নেবেন। আমি সকলকে দায়িত্ব নিয়ে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে আমি তাকে শিখিয়ে দেবো। আমি যেই ট্রেনিংটা দেবো সেই ট্রেনিংটা যদি আপনার ভালো না লাগে, আপনার যদি মনে হয় যে আমি সেরকম কিছু শিখতে পারছি না, বুঝতে পারছি না, হ্যাঁ আপনি আমাকে যে শিখতে পারছেন না, বুঝতে পারছেন না, তাহলে আমি তখনই আপনার ট্রেনিং ফি ফেরত দিয়ে দেবো। এই চ্যালেঞ্জ আমার এখানে ট্রেনিং ফি হলো একদিনে, সারাদিন ট্রেনিং হবে, একদিনের ট্রেনিং ফি হলো 3,500 টাকা। আর কেউ যদি এখানে থেকে নিজের হাতে পুরোটা 7 দিন ধরে শিখতে চান তাহলে সেই ট্রেনিং ফি হলো 7,000 টাকা। এখানেই থাকা খাওয়া এখানেই সব হবে। তো এই দুভাবে আমি ট্রেনিং দিয়ে থাকি। কোনো ট্রেনিং এখানে নিয়ে কেউ শিখতে না পারে তার টাকাও আমি ফেরত দিয়ে দেবো 100%। খাওয়া দাওয়া যেটা দিয়েছি সেটা ফ্রি, একটা টাকাও আপনার আমি নেবো না যে আপনাকে এখানে থেকেছেন, রয়েছেন, খেয়েছেন সেই জন্য টাকাটা কেটে বাদ বাকি টাকা ফেরত দেবো না। আপনি যদি 7 দিনও এখানে বসে শিখতে না পারেন তাহলে আপনার সেই 7,000 টাকা আপনি কিন্তু বাড়ি যাওয়ার সময় রিটার্ন। তো যাই হোক, মনে হতে পারে আমি ট্রেনিং ফি বেশি নিই, ঠিক আছে, আমার ট্রেনিং ফিটা একদিনে 3,500 টাকা অনেক বেশি। তো তাদেরকে বলবো, দেখুন, ট্রেনিং দিয়ে দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ নয়, ট্রেনিং দেওয়ার পরে আমার দায়িত্ব শুরু। এলাম, বিকেল হলো, একদিনের ট্রেনিং, আপনি বাড়ি চলে গেলেন, আপনার সাথে সম্পর্ক শেষ। আপনি বিপদে পড়ছেন, বিপদে পড়ে আমাকে ফোন করছেন যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আপনি সমস্যায় পড়ছেন, আপনার মাছের বাচ্চা মারা যাচ্ছে বা বাচ্চা ফুটছে না, হ্যান তেন অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তো তখন আমি আপনার ফোনটা যদি না তুলি, আপনি আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে কোনো লাভ আছে? লাভ নেই। সে এখানে দেখা গেলো কেউ 2,000 টাকা নিল, কেউ 1,000 টাকা নিল, অনেকে তো আছে ফ্রিতে ট্রেনিং দিচ্ছে। তো তাদের কাছ থেকেও ট্রেনিং নিয়ে কেন তারা শিখতে পারছে না, তারা সাফল্য লাভ করতে পারছে না কেন? নিশ্চয়ই তারা শেখাচ্ছে না ঠিকঠাকভাবে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো টাকাটা ইনকাম করা। একজন ভদ্রলোক তো ফ্রিতে ট্রেনিং দিচ্ছে যে আমার এখানে আসুন, ট্রেনিং ফ্রি, কিন্তু মাছ আমার থেকে কিনতে হবে, 2 কিলো মাছ কিনতে হবে, ওষুধপত্র কিনতে হবে, 12,000 টাকার বিল ধরিয়ে দিচ্ছে। সেটা আবার কি, ট্রেনিং নেওয়ার আগে আপনাকে পয়সাটা পেমেন্ট করতে হবে, যেদিনকে ট্রেনিং আসবে সেসব জিনিস সেদিনকে আপনাকে ধরিয়ে দেওয়া হবে হাতে। আর ট্রেনিং দেওয়া হলো, কিন্তু তারপরেও সে সাকসেস হচ্ছে না, 12,000 টাকা খরচা করে। আর এক ভদ্রলোক আছে যে ট্রেনিং দিবে, এগ্রিমেন্ট করবে, মাছ আপনি তৈরি করে ফেলছি, মাছটা বিক্রি করবেন 10 বাই হাত, 10 হাতের জায়গায় 10 হাত বাই 10 হাত জায়গায় আপনি মাস গেলে প্রচুর ইনকাম করতে পারেন। কত? 30,000 সামথিং এরকম হবে, 25 থেকে 30,000। তো আমি জানি না এই বাস্তব কতটা সত্যি, আমার মনে হয় না। আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে করেছি, কোনোদিনও সেটা সম্ভব হয় না, ঠিক আছে। তারপরেও জানি না, উনি হয়তো কোনো জাদুমন্ত্র জানে। তো তাদের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে,
হাজার হাজার টাকা চলে যাচ্ছে। মোটামুটি যতদূর শুনেছি ওখানেও 12-14 হাজার টাকার গল্প আছে। জিনিসপত্র, ওষুধপত্র, হরমোন, মাছ ওদের কাছ থেকেই নিতে হবে, তারপরে অ্যাগ্রিমেন্টটা হয়। এবার আপনি ভেবে দেখুন তো যে ওই অ্যাগ্রিমেন্টটা করছে প্রতি লোক, ধরুন 100 জন তারা ট্রেনিং দিল, 100 জন যখন ট্রেনিং দেবে তখন লোকই ধরুন ট্রেনিং নিয়ে সাকসেস হলো। সাকসেস হওয়ার পরে প্রতি লোক যদি 50,000 মাছ তৈরি করে, 100 × 50,000 দেখবেন 50 লাখ মাছ হয়। সেটা এক মাসে 50 লাখ মাছ যদি তারা 1 টাকা পয়সা হিসাবে তাদের কাছে বিক্রি করে, 50 লাখ টাকা ধাক্কা, অত টাকা তাদের কাছে মেনে নিলাম আছে, তো তারা নিয়ে নিল অ্যাগ্রিমেন্ট হিসেবে। আর যে বাদ বাকি পুরো সিজনটা রয়েছে তারা বলছে শুধু শীতের সময়টা মাছটা হয় না, বাদ বাকি সময় মাছ হয়। তো আমি অতদিন ধরলাম, আমি মাত্র 6 মাস ধরলাম, এই 6 মাস মাছ চাষ হয় আমার মতে হয়, ঠিক আছে, এবার জানি না ওদের মতো হয়তো আরও বেশি হয়, সেসব আমি জানি না। আমি 6 মাস ধরে দেখলাম, 6 মাসে আমি 100 জন, তাহলে সেটা কততে গিয়ে দাঁড়াচ্ছে? 50 লাখ ইন্টু 6 মাস, বুঝতে পারছেন কত কোটি টাকার এখানে গল্প আছে। তো আমি বারবার বলবো যে এইভাবে টাকা নষ্ট করবেন না। টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, ও তাও কষ্ট হয় না। আমি নিজে কষ্ট করি, আমি নিজেও জানি। শুধু এই নয় যে আমি শুধু ফার্ম চালাই, এই ফার্ম চালানোর সাথে সাথে আমার কাজ করতে হয়, মাছের খাবার, ইলেকট্রিসিটি বিল, হেন তেন। আপনি বলতে পারেন তাহলে আমি মাছ বিক্রি করে কী করি? না, মাছ বিক্রি করে আমি টাকা রেখে দিই, আমার অফ টাইমে আমি কাজটা করি, কারণ আমার কাজ করতে হবে। যে এই নয় যে মাছের খরচ শুধু আমি ফার্ম থেকে বের করবো, আমাকে আরও সামনে আগাতে হবে। সেই কারণে আমাকে শুধু ফার্মের ভরসায় থাকলে হবে না, ফার্ম থেকে বেরিয়েও এই ফার্মটাকে বড় করার জন্য আমাকে এক্সট্রা কাজ করতে হবে, যা আসে। ঠিক আছে, আমি জানি কত কষ্ট হয়, তাই আমি শুধু আপনাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট করবো, যে কোনো ভিডিও দেখার আগে যতই লোভনীয় কথাবার্তা বলুক না কেন, একবার চিন্তা ভাবনা করে দেখবেন যে সেটা কতটা সাকসেস, কতটা সিউরিটি। হ্যাঁ, আমি শুধু এখানে একটা কথাই বলবো যে এই ভিডিওটা অনেকের ভালো নাও লাগতে পারে, বিশেষ করে যাদের ব্যাপারে আমি বললাম। ঠিক আছে, কী বলুন তো, মানুষের রক্ত চোষাটাই এদের এখন কাজ হয়ে গেছে, কীভাবে তাদের রক্তটা চুষে নেব। তো সেখানে বসে আমি বলবো, যদি মনে হয় আপনারা ট্রেনিং নিতে চাইছেন, আপনারা শিখতে চাইছেন, সঠিকভাবে সাফল্য লাভ করতে চাইছেন, তাহলে আমি বলবো যে আপনারা একটু ভাবনা চিন্তা করে, অনেকে আছে যারা ভালোভাবে ট্রেনিং দেয়, তাদের কাছ থেকে ট্রেনিংটা নেবেন। আর যদি মনে হয় যে আমার কাছ থেকে, তো আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারবো, আমি এইটুকুনি 100% গ্যারান্টি দিতে পারবো। আপনার যদি ট্রেনিং নিয়ে যদি আপনার সন্তুষ্ট না হন, যে আমার ট্রেনিং আপনার ভালো লাগেনি, আমি আপনাকে টাকা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবো। এই সুযোগ কেউ দেবে না আপনাকে, কেননা যার কাছে আপনি ট্রেনিং দিয়ে যাবেন, টাকা একবার দিয়ে দিলে সে টাকা আপনি সাকসেস হন না হন, টাকা গেল জলে। আর আপনার যদি আমার কাছে ট্রেনিং নিন, এই সুবিধাটা আমি সবাইকে দিই। তো সেই সুবিধাটা হলো, আমি টাকা নেবো ঠিকই, আপনার ট্রেনিং ভালো না লাগলে টাকা ফেরত। সে একদিনের ট্রেনিং বা 7 দিনের ট্রেনিং, আপনার যদি সেদিনকে না মনে হয়, আপনি কিছু বুঝতে পারেননি, 1 মাস পর হলো যে মনে হয় যে আপনি ট্রেনিং নিয়ে ভালো লাগছে না বা করতে পারছেন না, তাহলে আপনার টাকা আমি আপনাকে রিটার্ন করে দেবো। আরেকটা কথা, আমি আমার ফার্মে শুধুমাত্র যারা প্রতিবন্ধী, ঠিক আছে, যারা প্রতিবন্ধী, তাদের করার মতো কিছু নেই, তাদের গায়ে সেরকম কর্মক্ষমতা নেই, শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য আমি আমার ফার্মে ট্রেনিং ফি রাখছি না, তাদের পুরো বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই তাদের সেই সার্টিফিকেটটা আমাকে দেখাতে হবে, প্রতিবন্ধী। কারণ 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 দেখুন, আমাদের শরীরে কর্মক্ষমতা আছে, আমরা যেখানেই ট্রেনিং নিই না কেন, যাই করি না কেন, ইনভেস্ট করার সেই ক্ষমতাটা আছে। কিন্তু যারা প্রতিবন্ধী, তাদের সেই ক্ষমতাটা নেই। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে পারি আর না পারি, যারা প্রতিবন্ধী হবে তাদের ট্রেনিং দেবো ঠিকই, কিন্তু কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, বিনামূল্যে পুরো ট্রেনিং। আর এটা যে কিছুদিনের জন্য নয়, আমার ফার্ম যতদিন থাকবে, আমি যতদিন থাকবো, ততদিন এই প্রতিবন্ধী বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। আপনারা আপনাদের কোনো বন্ধু বা চেনা পরিচিত যারা কিছু করতে পারছে না প্রতিবন্ধীদের সমস্যার জন্য, ঠিক আছে, তাদের সাথে এই কথা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করুন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে কি বলুন তো, তারাও একটা কাজ পেয়ে যাবে। আমি চাই যে ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে, তো হবে কি হবে না জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলায় উন্নতি হোক আমি চাই। যার কারণে যাদের বন্ধু চেনা পরিচিত আছে প্রতিবন্ধীদের সাথে যুক্ত জন্ম থেকে, তো তাদের সাথে এই ভিডিও শেয়ার করুন, তাদেরকে জানান এবং তাদেরও সুযোগ করে দিন ভবিষ্যতে একটা ব্যবসা নিজে দাঁড় করাতে পারে। সেই দাতাদেরও দায়িত্ব নিয়ে আমি দাঁড় করে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না, পুরো বিনামূল্যে আমি তাদের পুরো গাইড করে দেবো। এটা বন্ধু আপনাদের সাথে, সকল ইউটিউবার বন্ধুদের সাথে আমার এই অনুরোধ রইল, সবার কাছে এই অনুরোধ আমার রইল। তো সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু, বন্ধু কৃষি।